বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা নতুন সদস্য, তো আমাদের কথাবার্তা গুছিয়ে ফিরিয়ে বলতে একটু সময় বেশি প্রয়োজন হয়, কিন্তু আমাদেরকে সময় দেওয়া হয় কম। তো যাই হোক, মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, যা সময় দেওয়া হয় আপনাদের চিফ হুইপ আপনাদেরকে দেন, আমি কাউকে সময় দিই না। প্লিজ গো হেড। মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে। আমি স্মরণ করতে চাই আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। আমি তারই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই আজকের এই মহান সংসদের সংসদ নেতা, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তারই সাথে সাথে আমার নির্বাচনী এলাকা পিরিজপুর 3 মঠবাড়িয়ার সকল পর্যায়ের জনসাধারণকে ধন্যবাদ জানাতে চাই এবং ভোটারদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই মহান সংসদে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এবং আমি আজকে বক্তব্য রাখতে পারছি। জনাব স্পিকার, এখানে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা, বিশেষ করে এই মহামান্য রাষ্ট্রপতির ভাষণে জুলাই যোদ্ধা, জুলাইয়ের আন্দোলন, শহীদ এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সম্পর্কে কিন্তু এই বক্তব্যে আলোচনা আছে। যদিও আমাদের বিরোধী দলের বন্ধুরা এই রাষ্ট্রপতির, মহামান্য রাষ্ট্রপতির ভাষণে তারা ওয়াকআউট করেছিলেন, এখানে স্বৈরাচারের কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি, কিন্তু তার যে বক্তব্য, এই যে আজকের এই 13দশ জাতীয় সংসদে রাষ্ট্রপতির যে বক্তব্য, এই বক্তব্যগুলো কি, এগুলো আমি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানাবো অনুধাবন করার জন্য। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে রাষ্ট্রপতির এই ভাষণের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরার জন্য, তার ভাষণের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাতে চাই। সাথে সাথে আমি আমার এলাকার কিছু সমস্যার কথা এই আপনার মাধ্যমে এই মহান সংসদে তুলে ধরতে চাই। আমার এলাকা পিরিজপুর 3 নির্বাচনী এলাকা মঠবাড়িয়া। আমার এলাকায় কোনো উপজেলা হাসপাতাল নাই। উপজেলা কমপ্লেক্স ভেঙে দিয়ে সেখানে নতুন হাসপাতাল নির্মাণের কাজ চলছিল। আমার নির্বাচনী এলাকায় আমার একটি উপজেলা, এই উপজেলায় 5 লক্ষ মানুষের বসবাস। আজকে সেখানে উপজেলা হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স নাই। সেখানে তারা 5 তারিখের পর নির্মাণ কাজ শুরু করে সেটা ফেলে রেখে গেছে। আজকে পর্যন্ত সেই এই 1.5 বছরে এখন পর্যন্ত কোনো এই হাসপাতালের নির্মাণ কাজের প্রতি কোনো পদক্ষেপ নেওয়া হয় না এবং এখনো কোনো ওই টেন্ডার ক্যান্সেল করে নতুন করে যে টেন্ডার করবে এই ব্যবস্থা নেওয়া হয় নাই। এখন আমার মঠবাড়িয়া উপজেলায় স্বাস্থ্যের কমপ্লেক্সের কাজ চলে। 4র্থ শ্রেণীর কর্মচারীদের যে কোয়ার্টার রয়েছে সেখানে 2টা রুমে একটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ চলে। তাই আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাবো দ্রুত যাতে আমার এই হাসপাতালের টেন্ডার করে কার্যক্রম পরিচালনা করা হয় এবং যাবতীয় কার্যক্রম পরিচালিত যাতে হয় সেই দিকে আপনার মাধ্যমে আমি এই মহান সংসদে উত্থাপন করলাম। সাথে সাথে ওই নির্মাণ কাজ করার আগে একটি টেম্পোরারি ছোট্ট একটি শেড নির্মাণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আর পিরিজপুর জেলায় ডেভেলপমেন্ট ওয়ার্ক সব বন্ধ। এলজিডির দুর্নীতির কারণে আজকে সারা পিরিজপুর জেলার মানুষ আমরা
বঞ্চিত উন্নয়ন কর্মকাণ্ড থেকে। সারা পিরিজপুর জেলার রাস্তাঘাট ধুলায় ভরে গিয়েছে। আজকে এই এলজিডি এর কোনো সমস্যা, এর কোনো সমাধান আজকে পর্যন্ত দেয় নাই, 1.5 বছরের পর্যন্ত দেয় নাই। সমস্ত কাজ তারা ফেলে রেখে চলে গিয়েছে। তাই আমি আপনার মাধ্যমে আহ্বান জানাবো আমাদের এই জেলায় এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় যাতে দ্রুত এই সমস্ত কাজ বাতিল করে নতুন করে টেন্ডার করে আমার উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করা হয়, তার জন্য আমি আপনার মাধ্যমে এর সমাধান চাই। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আপনার মাধ্যমে বলতে চাই, আমরা আসলে গত নির্বাচনে, এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে আমরা বিভিন্ন অদাবদ্ধ ছিলাম। ধন্যবাদ মাননীয় সদস্য, 1 মিনিটে শেষ করেন। তো আমরা এই নির্বাচনে আমাদের ইশতেহারের প্রেক্ষিতে, দলীয় নির্বাচনী ইশতেহারের প্রেক্ষিতে আমরা এলাকায় যে সমস্ত ওয়াদা করেছি ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য, বিশেষ করে আমি আপনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের কথা বলে আমরা মানুষের কাছে ভোট চেয়েছি। প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা এলাকায় উন্নয়ন করব এই বলে আমরা পাবলিকের কাছে, সাধারণ ভোটারদের কাছে ভোট চেয়েছি। তাই আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, আমার নির্বাচনী এলাকা পিরিজপুর 3 মঠবাড়িয়ার সর্বরকমের উন্নয়ন কর্মকাণ্ডের আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।